গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিয়া ক্রিয়েশন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও অনেক অনেক ভালো আছি। তো সকালবেলা থেকে ঘুম থেকে উঠে পড়েছিলাম অনেক আগে, বলতে গেলে 8:30টায় ঘুম থেকে উঠেছি। তো তারপরে ঘরটর পরিষ্কার করেছি, বিছানা সব কিছু গুছিয়েছি, এই যে দেখো। তারপরে ঘরটা মুছেছি, তারপরে খেয়েছি, আর সব কিছু প্রায় কমপ্লিট হয়ে গেছে কাজবাজ আজকের মতো। কিছুটা বাকি আছে। আর আর সকাল থেকে কি বলতো, একটা কুড়েপনা চলে এসেছিল। তার কারণ হচ্ছে এই দুদিন তো ডেইলি ভ্লগ ভিডিও শ্যুট করেছি, তারপর আবার এডিট করে পোস্ট করেছি। কি জানি একটা ভালো এনার্জি ছিল, ভালো লাগছিল, কাজ করছিলাম কিন্তু ভালো লাগছিল যে কাজগুলো শেয়ার করতে। তো কি হয়েছে কি জানি, কালকে ভিডিও শ্যুট করা হয়নি, আবার আজকেও একটা কুড়েপনা ভাব চলে এসছে। মানে এতগুলো কাজ করলাম, এখনো কিন্তু পর্যন্ত মানে ক্যামেরাটা অন করে যে ভিডিওটা স্টার্ট করি, সে শ্যুট করি, সেটা ইচ্ছা করছিল না। তো এখন ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে আজকে ভ্লগ ভিডিও শেয়ার করি। তো সেই জন্য আর কি ক্যামেরাটা অন করা। আর কি বলো তো, এখন ক্যামেরাটা অন করলাম তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই ফোন করেছিল সকাল থেকেই। মানে ওই ঘুম থেকে আমাকে তুলিয়েছে ফোন করে। আর তোমার দাদাভাইয়ের মানে এখনো পর্যন্ত আসেনি। আমি এই বাড়িতে আসা হয়ে গেল, মানে শ্বশুর বাড়িতে আসা হয়ে গেল প্রায় আমার 6টা দিন মতো। তো 6 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত তোমাদের দাদাভাই এখনো ছুটি পেলেও না, আসলোও না। তো যাই হোক, মানে কি করবো আর, মানে বুঝতে পারছি না, কিন্তু মানে একটা মানে অপেক্ষা যে, মানে এতদিন অপেক্ষা করেছি যে আসবে আসবে, 3 মাস অপেক্ষা, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এই বাড়িতে আসার পরে মনে হচ্ছে যেন না, ও আছে, আসবে আসবে আরো, মানে অপেক্ষাটা আরো সুন্দর হয়ে গেছে। অনেকটাই হ্যাপি ফিল হচ্ছে। তো যাই হোক, আজকে মানে ভ্লগ ভিডিওটা কন্টিনিউ করছি, তোমাদের সঙ্গে শেয়ার করব যে তোমার দাদাভাই না ক্যান্টিনে গিয়েছে, ঠিক আছে। তো ক্যান্টিনে গিয়েছে, তাই ক্যান্টিন থেকে অনেক কিছু নিয়েও এসছে আর নিয়েছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ভিডিও তো শ্যুট করিনি, তো ওই জন্যই তোমার দাদাভাইকে বললাম যে আমি তো সকাল থেকে আজকে একটাও ভ্লগ ভিডিও মানে স্টার্ট করার মতো যে ভিডিও শ্যুট করিনি, তাহলে তুমি একটু ভিডিও বানাও না, তারপরে আমাকে দাও, আমি এডিট করে সেটা শেয়ার করব। তো ওই জন্যই আর কি ও ভিডিও করেছে ক্যান্টিনে গিয়ে। তো তোমার দাদাভাই ক্যান্টিনে কী কী করলো, কী কী নিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিও দেখতে থাকো, ঠিক আছে। তো এই যে দেখো বন্ধুরা, বরমাসে চলে এসেছে ক্যান্টিনে। তো ক্যান্টিনে এসে আমাকে ভিডিও কল করেছিল, কি কি নেব সেটা বলো। তো ওর যা নেওয়ার ও নিচ্ছে, আর এদিকে আমাকে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আর তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই আর কি ওই ভিডিওটা বানিয়েছে। কিন্তু ভ্লগ ভিডিও শ্যুট করার মতো যেভাবে ক্যামেরা ধরতে হয় ও ধরেনি আর কি, এইভাবে ধরিয়েছে। তো যাই হোক, একটু সমস্যা হতে পারে তোমাদের দেখতে। তো যাই হোক, একটু ভালোভাবে ঠিকঠাক করে একটু দেখে নিও প্লিজ, কেউ মাইন্ড করো না কোনো কিছু। তো দেখো ক্যান্টিনে অনেক অনেক জিনিস ছিল, কিন্তু কি বলো তো, মাসের প্রথম দিকে না গেলে না, এই যে মাসের তো এখন আবার মাঝখানের দিকে চলে এসেছে, তো অনেক অনেক জিনিস ফুরিয়েও গেছে। মানে ক্যান্টিনে মাল ওঠার সঙ্গে সঙ্গে সবাই, মানে যারা যারা আর কি ক্যান্টিনে বাজার করে আর কি, শেষ পুরো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই মানে সবার সামনে এবার মানে কে কি বলবে না বলবে সেই জন্য একটু লুকিয়ে লুকিয়ে আমাকে ভিডিও করে দিয়েছে। তো যাই হোক, এদিকে দেখো অনেক কিছু নিয়েছে তোমার দাদাভাই, ঠিক আছে। তোমার দাদাভাই যা যা নিয়েছে, বাড়ি আসলে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কি কি নিয়েছে। আর এদিকে দেখো, মানে তোমাদের দাদাভাই সর্বপ্রথম আমাকে দেখালো চকলেট, যে তুমি কি চকলেট খাবে, কি কি খাবে সেটা বলো। কিন্তু ভাগ্য মানে আমার এতটাই খারাপ যে সব রকমের চকলেট আগেই ফুরিয়ে গেছে, শুধুমাত্র এখন আপাতত 5 স্টার আর একটা কি অন্য একটা কি ধরনের চকলেট আছে। আমার তো ওগুলো খেতে বেশি ভালো লাগে না, আমার তো শুধুমাত্র ডেয়ারি মিল্ক ওই চকলেটগুলোই খেতে ভালো লাগে। আর এদিকে ঘরে যা সরঞ্জাম যা কিছু লাগে সব কিছুই আছে। কিন্তু কি বলতো, আমার যেগুলো বাড়িতে প্রয়োজন সেইগুলোই আমি খুঁজে পাই না। মানে আমি সেইগুলোর জন্যই বলেছি তোমার দাদাভাইকে, সেইগুলোই ও খুঁজে পায়নি। বাদ বাকি ও যা ভালো বুঝেছে আর কি, প্রয়োজনীয় জিনিস ও সব নিয়ে নিয়েছে। আর কি বলতো, ক্যান্টিনে এবার তোমাদের দাদাভাই বাড়ি আসলে যাওয়া হবে কি না সেটা বলতে পারছি না, কিন্তু ইচ্ছা আছে যাওয়ার একবার। তো তোমাদের দাদাভাই বলেছে হ্যাঁ বাড়ি যাব, তারপরে দেখব যদি হয় টাইম পাই তাহলে নিয়ে যাব তোমাকে সঙ্গে করে, তারপর যা কিছু নেওয়ার তুমি নিয়ে নেওয়া। আপাতত আমি যেটা টুকটাক দরকার আমার নিজের ইচ্ছা মতো আমি দু একটা নিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই না আগের থেকে অনেকটা সংসারী হয়ে গেছে জানো তো। মানে বিয়ের পরে কোনো ছেলেই দেখবার টুক করে হট করে যে সংসারী হয়ে যায় সেটা নয়, মানে আস্তে আস্তে একটা টাইম লাগে ম্যাচুরিটি আসতে। তো তোমাদের দাদাভাই এখন খুব সংসারী হয়ে গেছে, যে সংসারে কী কী জিনিস নিলে ভালো হয় আর কি, কী নিলে ভালো হবে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো আমাকে কিছু বলতেই হয়নি, মানে আমি দুটো কি একটা নাম বলেছি যে এই দুটো জিনিস নেবা, বাদবাকি ওই সব কিছু নিয়ে নিয়েছে। আর খাওয়ার জিনিসও অনেক প্রচুর জিনিস নিয়েছে। তো যাই হোক, এদিকে দেখো তোমার দাদাভাইয়ের সঙ্গে তো কথা বলে নিলাম, ও তো ক্যান্টিন থেকে যা যা নেওয়ার ও নিয়ে চলে গেছে ডিউটির ওখানে, ঠিক আছে। তারপরে এদিকে দেখো খেতে চলে গেছে, আর আমি এদিকে মানে যে পার্সেলটা এর আগের দিন যেটা এসেছিলো না, ওই যে ঘর মোছা, ওইটা তোমার দাদাভাই অর্ডার করেছিল। সেটা না মানে কি বলো তো, ইউজ করার দিক দিয়ে ভালো না, মানে এমনি ইউজ করলে করা যায়,
কিন্তু 650 টাকার দাম নিয়েছে জানো। এবার অতটা দাম নিয়েছি, যদি সুবিধাই না হয় তাহলে আর কী করবো বলো নিয়ে। সেই জন্য তোমাদের দাদাভাই বললো আর একটা 1200 টাকা দামের আর একটা আছে, তো ওটা ভালো হয়, আমাদের এদিকে সবাই ইউজ করে, তো মানে ওর ডিউটির ওখানে সবাই ইউজ করে আর কি, তাহলে এটা নিলে বেশি ভালো হবে, দেওয়াল টেওয়ালও সব কিছু মোছা যাবে, সিঁড়ি টিড়ে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছতে পারবা। তো সেটা বললো, সেই জন্য আবার ওটা অর্ডার করে দিয়ে এটা আবার রিটার্ন করে দিয়েছে। তো যাই হোক, ওটা আবার নিতে এসেছিলো একটা গাড়ি করে, আর ওই বক্স মানে বড় বক্সটা আমি ভাবতাম আগে কিসে করে দিয়ে যেত, বাইকে করে অত বড় বক্সটা নিয়ে আসতে কী করে এরকম ভাবতাম, কিন্তু না, মানে গাড়িতে করে দিয়ে যায় ওরা, মানে ফ্রিজ বলো, তারপর টিভি যারাই অর্ডার করে সবাই গাড়িতে দিয়ে যায়, তোমরা হয়তো জানো, তা একবার বলেই দিলাম আমি। আর এইদিকে দেখো তারপরে খাওয়া দাওয়া করে নিলাম, আর আজকে ভাই নেই বাড়িতে, ঠিক আছে, ওই বাড়িতে গিয়েছে, তো ওই জন্য ভাই নেই বলে আর আমি আর কি রান্নাবান্না সেরকম মানে স্পেশাল কিছু করিনি। একটা ডিম ভাজলাম আর একটা মালিশ ছিল, তো সেই মালিশ দিয়ে আর ডিম ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিলাম। এদিকে খাওয়া দাওয়া করে মানে কী বলো তো, একা থাকলে না সেরকম রান্না করতে ভালো লাগে না, যে একা আবার কী খাবো, ও অল্প চারটে ভাত হলে আর একটা ডিম ভাজা হলেই হয়ে যাবে। তো খেয়ে নিয়েছি ভাত, তারপরে খেয়ে নিয়ে তারপরে একটু রেস্টও নিলাম, তোমার দাদাভাই ফোন করেছিল, কথাও হয়ে গেছে, ও আবার ঘুমোতে গিয়েছে। আর এদিকে আমি কি করলাম, যে একটু বসেছিলাম, তো ভাবলাম যে না, আমার ঘরের যে কাজ কটা আছে সেগুলো করে নিই। সকাল থেকে অনেক কাজ করেছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কিন্তু এখন ভাবলাম না, করেই ফেলি। এই যে খাটটা মোছা ছিল বাকি, সেটা মুছলাম, তারপর ড্রেসিং আয়নাটা খুব অগোছালো হয়ে পড়েছিল, তো সেই ড্রেসিং আয়নাটা আর কি মুছে ঠিকঠাক করে একটু মানে ঠিকঠাক করে রেখে দিলাম গুছিয়ে গাছি, কারণ তোমার দাদাভাই বাড়ি আসলে মানে কোথাকার জিনিস যে কোথায় রাখে ও নিজেই ঠিক থাকে না, মানে কোনো জিনিস ঠিকঠাক জায়গায় থাকে না, আমি যেখানেই রেখে দিই অন্য জায়গায় ও রেখে দেবে, এরকম একটা ব্যাপার থাকে। তো এই জন্য ভাবলাম আরেকবার তাও গুছিয়ে রাখি, ও এসে তো নোংরা করবেই জানি, আবার পরিষ্কার করতে হবে, তো আরেকবার গুছিয়ে রাখি। তো গুছিয়ে রেখে দিয়ে খাটটা আবার মুছে নিলাম, ওই ঘরের যে খাটটা আছে না, ওই ঘরের খাটটা আমার এই ঘরে সেটিং করা ছিল, তো খুবই ভালো লাগতো, কিন্তু এই খাটটা চেঞ্জ করা হয়েছে এর আগের বার, তোমরা তো দেখেইছো, কিন্তু আমার ভালো লাগে না জানো তো এই খাটটা এই ঘরে, তো এবার ভাবছি তোমার দাদাভাই আসলে আবার চেঞ্জ করব। তো এদিকে দেখো তারপর আবার মানে কি বলো তো, গোজরেতে যে মানে ছিল, আমার শাড়িগুলো ছিল সেগুলো ওলটপালট হয়েছিল এদিক ওদিক, আর বার করা হলে না, মানে ভিডিও বানানোর জন্য আর কি বার করা হয়, তো ভিডিও বানানো হয়, তো এদিক ওদিক করে টুকটাক করে রেখে দেওয়া হয়, যে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখে দিই সেভাবে রাখা হয় না। তো ভাবলাম আজকে ওগুলো ঠিকঠাক করে রেখে দিই, তোমার দাদাভাই যে জামা প্যান্টগুলো আছে সেগুলো একদিকে সাইড করে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিই, তো ওই জন্য আর কি সেগুলোও করতে লাগলাম। আর এটা দেখো, এটা হচ্ছে বিয়ের বেনারসি, ঠিক আছে, আমার বিয়ের বেনারসি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা পরে মানে একবারই পরেছি আমি, বাদ বাকি আর পরিনি, কারণ অতিরিক্ত ভারী, তো খুবই ভালো লাগে আমার ওই বেনারসিটা, তোমার দাদাভাই কিনে দিয়েছিল। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও, আর আমাকে বধূ সাজে কি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে তাহলে জানিও, ঠিক আছে, তাহলে অবশ্যই তোমাদের ওই বধূ সাজের একটা লুক নিয়ে আসবো। এদিকে দেখো তারপর তোমাদের দাদাভাই যে ব্লেজার টেজারগুলো ছিল সেগুলো গুছিয়ে গাছিয়ে রাখলাম। তো যাই হোক, ভিডিওটি আর বেশি বড় করব না, অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর নেক্সট ভিডিও কিন্তু ধামাকাধার আসতে চলেছে, ঠিক আছে, তাই দেখার জন্য সবাই ওয়েট করে থাকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।